ঠিক খুবই খারাপ অবস্থা। চারদিকে যা দেখতেছি, ঢাকা ডুবে গেছে এবং অন্যান্য অঞ্চলগুলো, চট্টগ্রাম কিংবা বান্দরবান ওদিকটা খুবই খারাপ অবস্থা। চট্টগ্রামের অবস্থা তো ভয়াবহ। তো প্রতি বছর আমরা দেখি যে বন্যার সময় কোনো না কোনো মানুষ, বন্যার যারা বিপদগ্রস্ত মানুষ আছে তাদের পাশে দাঁড়ায়। এবছরও চোখে পড়ার মতো কিছু মানুষ দাঁড়িয়েছে, কিন্তু আসলে দিন শেষে যারা কন্টেন্ট ক্রিয়েটর, তারা অনেক মানুষ আছে মানবতার খাতিরে তাদের কাছে যায়, গিয়ে তাদেরকে সাহায্য করে। দিন শেষে তাদের ভিউ ব্যবসার একটা কথা শুনতে হয়। কিন্তু একটা বিষয় কি জানেন, ভিউ ব্যবসা, কারণ হচ্ছে গিয়ে ভিউর মাধ্যমেই তারা টাকা পায়, ভিউর মাধ্যমেই তারা তাদের জীবিকা নির্বাহ করে। নর্মালি তারা তো ভিউ এর ব্যবসাটাই করবে। এখানে আপনি যদি রিক্সা চালক হন তাহলে আপনি রিক্সা চালাবেন, আপনি যদি ডাক্তার হন তাহলে আপনি চিকিৎসা করবেন। এখন যারা কন্টেন্ট করে তারা তো ভিডিও করি, ওইটার মাধ্যমে টাকা আর্ন করে গরিব দুঃখী যাদের মানবতা আছে তারা গরিব দুঃখীদের সাহায্য করবে, বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়াবে। ইটস নর্মাল। এখন হয় কি, অনেকে এই ভিউ ব্যবসার কারণে যদি তাদের কাছে যেতেও পারে তাতেও দোষ কি? কারণ আমি নর্মালি, আমার তো মনে হয় না এই যে বন্যার মধ্যে এই নৌকার মধ্যে এত কষ্ট করে গিয়ে মানুষকে হেল্প করব, নর্মালি আমার সাহসে কুলায় না। কারণ বৃষ্টি, বন্যা, যে কোনো বিপদ হতে পারে। আবার কোথায় থাকবো, এর মধ্যে দেখতেছি অনেক মেয়েরাও যাচ্ছে, মানে নিরাপত্তার একটা বিষয় আছে। সব মিলিয়ে যে তারা স্পটে যায় সেইটাই আমরা অ্যাপ্রিসিয়েট করি না। কেন শুধু শুধু মানুষ উপকার করার কারণে তাদের লেজ ধরে টানবো বলে? আমার কথা আপনাদের ভালো নাই লাগতে পারে, আপনারা অনেক কিছু বলতে পারেন, সেটা আপনাদের ব্যক্তিগত মতামত। কিন্তু অ্যাটলিস্ট যারা ভালো কাজ করে তাদেরকে এভাবে, তারা যদি ওই বিনিময়ে কোনো খারাপ কাজও করে ফেলে, করুক না। কিন্তু এই সময়টায় অনেক বড় বড় প্রভাবশালী লোকরাও এই বন্যার সময় তাদের এলাকায় হয়তো বা ক্ষতিগ্রস্ত, একটা মোমবাতির দরকার হয়, কিছুটা খাবারের দরকার হয়, সবগুলো ভেসে যাচ্ছে। ওই সময় যদি আপনার যখন পেটে ক্ষুধা থাকবে, তখন এক মুঠো চালও আপনার জন্য অনেক গুরুত্বপূর্ণ। তাই ভালো কাজের সাথে থাকি, ভালো কাজের অ্যাপ্রিসিয়েট করি, ভালো না লাগলে অ্যাভয়েড করি। বাট কাউকে ব্লেম না দিয়ে আমরা তাদেরকে উৎসাহ নষ্ট না করি, সেটাই আপনাদের কাছে চাওয়া থাকবে।